আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জাগ্রত পাঠশালার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আজকের লেকচারে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের অনুশীলনী 2.2 এর উদাহরণ 25 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমার বিশ্বাস আজকের লেকচারটি যদি তোমরা A to Z স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো তাহলে 25 নং সৃজনশীলটির মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আসো আমরা দেখি সৃজনশীল প্রশ্নটিতে আমাদের উদ্দীপকে কি বলেছে এবং ক খ গয়ে কি কি বের করতে বলেছে। আমাদের উদ্দীপকে এর মধ্যে একটি সেট দিয়েছে, বি একটি সেট এবং আর একটি অন্য দেয়া আছে। এখন আমাদেরকে বলছে কয়ে বলছে দেখাও যে এ এবং বি সেট দুই পরস্পর নিচ্ছেদ সেট। আসো আমরা ক সমাধান করি। সমাধান, আমাদেরকে এ এবং বি সেট দ্বয়ের পরস্পর নিচ্ছেদ বের করতে বলছে। তাই আমরা দেয়া আছে উদ্দীপকে এর যে মানটা, এর যে সেটটা দেয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি। এ আমাদেরকে দেয়া আছে 4, 5, 6, 7 এবং বি সেটটি আমাদের দেয়া আছে 0, বি সেটটি দেয়া আছে 0, 1, 2, 3। এখন আমরা এই এ এবং বি সেটটি পরস্পর নিচ্ছেদ সেট কিনা সেটা আমরা আমাদেরকে দেখাইতে বলছে। এখন তুমি নিচ্ছেদ সেট বের করার আগে তোমাকে জানতে হবে নিচ্ছেদ সেটটা মূলত কি। আমরা জানি যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে যদি আমাদের কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে এই সেটটি অবশ্যই এই দুইটা সেট নিচ্ছেদ সেট হবে। সাধারণ উপাদান আমরা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন এ এবং বি কে ইন্টারসেকশন করব। এ ইন্টারসেকশন বি কি করব, এ ইন্টারসেকশন বি। এখন আমরা এর জায়গায় এর মান বসাবো। এর মান হচ্ছে 4, 5, 6, 7। ইন্টারসেকশন করব এবং 0, বি এর মান বসাচ্ছি 1, 2, 3। এখন তুমি ইন্টারসেকশন মানে আমি বলেছিলাম এ এবং বি এর কমন উপাদান। তাহলে দেখো তো এমন কোন কোন উপাদানগুলো আছে যেগুলো আমার এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। দেখো তো 4 এখানে নাই, 5 নাই, 6 নাই, 7 নাই। আবার এটার মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো এটার মধ্যে নেই। মানে এমন একটা উপাদান থাকতে হবে বা এমন সকল উপাদান থাকতে হবে যে সকল উপাদানটা এ সেট এবং এ সেট দুই সেটের মধ্যেই থাকবে। যদি কোনো উপাদান না থাকে যে দুইটার মধ্যেই নাই, আমার দেখো একটা উপাদান এখানে নাই যে দুইটার মধ্যেই আছে, তাই আমরা এটাকে কি বলবো, ফাঁকা সেট। মানে এনে কোনো উপাদান নাই, এটা কি সেট, উপাদান ছাড়া সেট কি আমরা আগে শিখে এসেছি, ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ এবং এ ও বি সেট দ্বয় পরস্পর পরস্পর নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট এ এবং বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। নিচ্ছেদ বললাম কেন, এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই, এজন্য আমার এটা হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেটই হচ্ছে নিচ্ছেদ সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা খ সমাধান করব। আসো আমরা প্রথমে ক্ষয়ে আমাদের কি চেয়েছে ক্ষয়ের প্রশ্নটি উঠাই, তারপর আমরা খ সমাধান করব। এখন আমরা ক্ষয়ের প্রশ্নটির সমাধান করব। দেখো আমাদেরকে ক্ষয়ে বলছে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতেছে আমার এই পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা এবং বি এর উপাদান সংখ্যা, যেখানে n ইকুয়াল বি এর উপাদান সংখ্যা। কারণ আমাদের মূল কথা হচ্ছে আমাদের পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে। আমাদের বি সেটটি কি আছে সেটি আমরা এখানে লিখে নিচ্ছি আগে। সমাধান, দেখো আমাদের বি সেটটি দেওয়া আছে 0, 1, 2, 3। এখন আমরা এটার পাওয়ার অফ বি নির্ণয় করব, মানে শক্তি সেট নির্ণয় করব বি সেটের। আমরা জানি আমরা যখন পাওয়ার সেট নির্ণয় করি তখন আমাদের উপাদানগুলোকে প্রথমে তুমি একটি উপাদান না নিয়েও করতে পারবা।
তারপরে একটি করে উপাদান নিবা, তারপর দুটি করে নিবা, তারপরে তিনটি করে নিবা, তারপরে চারটি করে নিবা, এইভাবে অগ্রসর হতে থাকবে। মানে তোমার উপাদান সংখ্যা যদি সর্বোচ্চ 4টি থাকে তাহলে 4টি করে পর্যন্ত তুমি নিতে পারবা। কারণ আমি প্রথমে যদি কোনো উপাদান না নিই, আমরা জানি কি কোন যে সেটের কোনো উপাদান থাকে না ওই সেটটি হচ্ছে ফাঁকা সেট। তাহলে উপাদান না নিলে হচ্ছে ফাঁকা সেট, তারপর কমা উপাদান আমরা একটি করে নিব, উপাদান একটি করে নিব প্রথমে, তাহলে 0, তারপরে কমা 1, 2, 3, একটি করে উপাদান নিচ্ছি। এখন আমরা দুইটি করে উপাদান নিব, তাহলে দুটি করে নিলে 0, 1, 0,1, তারপর 0, 2, 0, 2, তারপর 0, 3, 0, 3, তারপরে 1, 2, কমা কিন্তু দিতে হবে মাস্ট বি এদের মাঝে, 0, 1, 0, 2, 0, 3, তারপর 1, 2, 1, 2, 1, 3, 1, 3, তারপর 2, 3, 2, 3। এখন আমাদের দুটি করে উপাদান নেওয়া শেষ, এখন আমরা তিনটি করে উপাদান নেব। দেখো 0, 1, 2, তিনটি উপাদান যদি নেই, 0, 1, 2, কমা 0, 2, 3, প্রথমে 0 নিলাম, তারপর 1 দিলাম, তারপরে 2 দিলাম, 0, 1, 3ও দিতে পারি, 0, 2, 3ও। প্রথমে যেহেতু 0, 2, 3 দিছি, তারপর 0, 1, 3, কমা 0, 1, 3, কমা 0, 2, 3, 2, 3 দেওয়া হয়ে গেছে। এখন 1, 2, 3, 1, 2, 3। দেখো আমাদের তিনটি করে উপাদান নেওয়াও শেষ। এখন আমরা 4টি উপাদান নেব। দেখো 4টি উপাদান আমার এই পুরো সেটটাই, 0, 1, 2, 3, তারপরে আবার একটি সেকেন্ড বন্ধনী দিয়ে ক্লোজ করে দিতে হবে। দেখো এখন আমরা দেখতে হবে যে আমার এই বি সেটটার মধ্যে উপাদান আমার কয়টা ছিল। আমার বি সেটের উপাদান ছিল 4টি। যদি আমার এই সেটটির 4টি উপাদান থাকে তাহলে আমরা যখন এটা শক্তি সেট নির্ণয় করব তাহলে এটা 2 টু দি পাওয়ার 4 হবে। মানে 2 টু দি পাওয়ার, আমরা জানি n হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা, তাহলে n এর জায়গায় যদি আমরা 4 বসিয়ে দিই এটা হচ্ছে কত, 16। তাহলে আমার পাওয়ার সেটের উপাদান 16টি আছে কিনা দেখতে হবে। 16টি না হলে তাহলে আমাদের মিসিং পড়ছে বা ভুল হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমাদের ম্যাথ ঠিক আছে। এখন দেখো আমাদের উপরে কয়েকটা শর্ত দিচ্ছে। আমাদের বলছে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। পি অফ বি এর উপাদান সংখ্যা আমরা লিখব, সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, আমাদেরকে বলছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। আমরা বি এর উপাদান কতটি জানি, 4টি। আমাদেরকে বলে দিচ্ছে যে n ইকুয়াল, যেখানে n ইকুয়াল বি এর উপাদান কয়টি, 4টি। তাহলে আমরা n এর জায়গায় 4 বসাবো। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 4, 16। এই কথাটাই আমাদেরকে এখানে বলছে যে দেখো পি অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা, n বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান 1টি 2টি 3টি 4টি। তো n এর জায়গায় আমরা এই 4 বসালাম, আমাদের আসছে 16। আমাদের পাওয়ার অফ বি সেটের মধ্যে আমরা আগেই বলেছি, গুণে দেখলাম যে আমাদের উপাদান সংখ্যা 16টি এসেছে। তাই আমাদের এই প্রশ্নটি যথার্থতা নির্ণয় করা হয়েছে। এতটুকু লিখে দিলে তোমাদের হবে। এখন আমরা গ নং প্রশ্নটি দেখব। আগে আমরা বোর্ডে উঠিয়ে নিচ্ছি, তারপর আমরা প্রশ্নটি দেখব, তারপর সলভ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে গয়ে বলছে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। আমাদের যে উদ্দীপকে একটা দেখো অন্যয় দেয়া আছে, এই অন্যয় বা রিলেশন, এই যে আর দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আমাদের রিলেশন। আমাদের এই রিলেশনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে আমাদের কিন্তু এটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে কনভার্ট করব, তারপর ওই অন্যটির ডোমেন বের করব আমরা। ঠিক আছে, আসো আমাদেরকে এখানে কি বলছে দেখো, x, y,
একটা অন্যের মধ্যে কিন্তু অবশ্যই ইনপুট আউটপুট বা এক্স ওয়াই থাকে। তাহলে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, মানে আমাদের এ সেটের উপাদান হবে এক্স। আমি যদি এখানে এক্স লিখি, এক্সটা অবশ্যই আমার এ সেটের একটা উপাদান হতে হবে, এবং ওয়াই, ওয়াইও কিন্তু আমার এ সেটের উপাদান হতে হবে। মোট কথা আমি আমার এই রেঞ্জের ভিতরে, আমার এই অন্যের ভিতরে, এ সেটের বহির্ভূত কোনো উপাদান আমি প্রবেশ করাতে পারবো না। আরেকটি শর্ত দিয়েছে, এক্স তুমি এখান থেকে নিতে পারবা, কিন্তু ওয়াই তুমি নিবা। আরেকটি শর্ত দিয়ে দিছে, এক্স প্লাস ওয়ান, এক্স এর সাথে যখন তুমি এক যোগ করবা তখনই তোমার সেটা ওয়াই এর মান হবে। তুমি এক্স এর মানটা অবশ্যই এ সেটের মধ্যে যেই মান আছে এর যে কোনো একটা মান নিয়ে নিতে পারবা, কিন্তু ওয়াই সেটের মানটা তখন হবে যখন তুমি এক্স এর সাথে এক যোগ করো, তখন ওই এক্স এর ওয়াই বের হবে। আসো আমরা যদি এখন x4 নেই, 4 যদি নিতে পারবো কিনা, কারণ 4 তো আমার এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের বলছে এ সেটের যে কোনো একটা উপাদান x হবে, তাহলে আমি এ সেট থেকে 4 নিলাম, এ সেট থেকে 4 নিলাম। 4 নিলে এটা এ সেট থেকে আমি 4 নিলাম, এটা আমার এ সেটের উপাদান না? অবশ্যই উপাদান। এখন এটা আমার x, এটা আমার x। এখন আমি y কিভাবে পাবো? আমি এই x এর সাথে যখন এক যোগ করব, দেখো y ইকুয়াল, x হচ্ছে আমার 4 প্লাস 1 মানে কত? 5। আমার হচ্ছে y হচ্ছে 5, কমা আমি যদি x5 নেই, তাহলে আমার y কত হবে? এক যোগ করব, 5 যোগ x 6। আবার আমি y যখন, x যখন 6 নিব আমার y হবে 7, x যখন 7 নিব আমার y হবে 8। ঠিক আছে? এই হচ্ছে আমার অন্যয় বা রিলেশন। এখন এখানে একটি কথা, এই অংশ থেকে আমাদেরকে বলছে ডোমেন বের করতে। তোমাদের একটি জিনিস দেখতে হবে যে 4 5 আমাদের উপরে আছে কিনা। দেখো আছে 4 5, 5 6 এর মধ্যে আছে, 6 7 এর মধ্যে আছে, 7 8 এর মধ্যে নাই। y বিলংস টু এ, মানে y এর উপাদানটা অবশ্যই আমাদের এর মধ্যে, এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। y এর উপাদানটা আমাদের এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন দেখো আমাদের এই তিনটার সবগুলা উপাদানই কিন্তু আমার এর মধ্যে আছে, শুধুমাত্র এই সেটের ওয়াই এর উপাদানটা আমার এর মধ্যে যেহেতু নাই, এ সেটের মধ্যে আমরা এটাকে লিখতে বা কাউন্ট করতে বা গণনা করতে পারবো না। তাইলে আমাদের এইটাই হচ্ছে অন্যয়। তাহলে আমরা অন্যয় দেখেছিলাম না, যে অন্যয় থাকে কিভাবে। এভাবে যদি আমি লিখে দিই, তোমাদেরকে আগে বুঝিয়েছিলাম এভাবে, যে 4 এবং 5, 4 5, 5 এবং 6, 5 এবং 6, 6 এবং 7, 6 এবং 7 ওদের মধ্যে রিলেশন। তাহলে আমাকে ডোমেন বের করতে বলছে। তাহলে ডোমেন কারা? আমার ইনপুট গুলাই হচ্ছে আমার ডোমেন, আমার ইনপুট গুলাই হচ্ছে ডোমেন। সুতরাং ডোমেন 4, 5, 6 এটাই হচ্ছে আমার ডোমেন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সম্পূর্ণ সৃজনশীলটি বুঝতে পেরেছো। যারা এতক্ষণ জুড়ে আমার সাথে যুক্ত রয়েছো বা আমার ক্লাসটি ধৈর্য ধরে করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো। আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।